কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কি গো, সবাইকে উপোস করেছো নাকি মাছ মাংস খাচ্ছ তোমরা? তোমাদের মেনুতে আজকে কি রান্না হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বাট আমার মেনুতে কি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের মেনু হচ্ছে আমার সাবু মাখা। আর এই সাবু মাখাটা আমি শিখেছিলাম কিন্তু আমার একজন ফেসবুক ফ্রেন্ডসের কাছ থেকে। তো পুরো গল্পটাই বলছি, তার আগে বলে দিই আমার সকল ফেসবুক ফ্রেন্ডসদের জানাই শুভ নববর্ষ। সবাই খুব 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 মজা করো আজকের দিনটা, আর সারা বছর যেন তোমাদের খুব ভালো কাটে এই কামনাই করি। তো আজকের আমি বানাতে চলেছি সাবু মাখা। যে গল্পটা তোমাদের করতে চলেছি সেটা হচ্ছে আমার একজন ফেসবুক ফ্রেন্ডসদের কাছ থেকে আমি শিখেছিলাম এই সাবু মাখাটা কিছুদিন আগে, মানে নীলের বাতির দিনকে না, যেদিন উপোস করেছিলাম ওর ভিডিওটা আমি দেখেছিলাম। তো ওর নামটা ঠিক আমার মনে নেই ফেসবুক আইডির, বাট যদি তুমি দেখে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করো যে আমি করেছিলাম। ও খুব সুন্দর করে বানিয়েছিল, আর ওর মাখানোটা দেখে আমার এত পরিমাণে লোভ হয়েছিল তোমাদের কি বলবো, প্রচণ্ড খেতে ইচ্ছা করছিল। বাট জানি ওর দেখে তো আর আমি খেতে পারবো না। তো ওই দিনই আমি ডিসাইড করে নিয়েছিলাম যে আমি অশোক ষষ্ঠীর দিন কিন্তু আমি সাবু মাখা করবো, কোনো লুচি পরোটা খাবো না। বাট লুচি আমাকে করতে হয়েছিল মর্নিংয়ে, পুজো টুজো দিয়ে প্রসাদ খেয়ে নিয়ে লুচি করেছিলাম, তরকারি করেছিলাম, আর মিষ্টি দিয়ে বাড়ির সকলকে টিফিন দিয়েছি, আর আমরাও খেয়েছিলাম। আর এখন বাজে প্রায় দুপুর দুটো বেজে গেছে, এখন 2:30 বাজে। তো এখন আমি বসেছি সাবু মাখাতে। তো সব রকম যেমন ফল নিয়েছিল ও, সেরকম ফল কর্তামশাইকে আনতে বলে দিয়েছিলাম। দই ফল টল সবই এনে উনি জোগাড় করে দিয়েছেন। তো আমি সাবুর মধ্যে অনেক রকমের ফল দিলাম, তারপরে দিলাম দই। ও দিয়েছিল টক দই, আমি একটু দিলাম মিষ্টি দই। আর এই ফলের মধ্যে আমার মনে হলো যে মিষ্টি দইটা দিলে আমার বেশি খেতে ভালো লাগবে, মানে আমি যেটা খেতে পারবো। আর দিলাম দুধ, আর ও দিয়েছিল নারকেল কোড়ানো দিয়েছিল, আরও অনেক কিছু দিয়েছিল, ক্ষীর দিয়েছিল, মানে অনেক রকম কিছু দিয়েছিল। আমি অত কিছু দিতে পারিনি, বাট যেটুকুনি আমি জোগাড় করতে পেরেছি সেইটুকুনি দিয়েই করেছি। এর মধ্যে অনেক রকমের ফল রয়েছে, আর মিষ্টি দই রয়েছে, বাতাসা দিয়েছিলাম, আর দিয়েছিলাম হচ্ছে দুধ। তো এই সব দিয়ে সাবুটাকে এখন আমি ভালো করে মাখাচ্ছি, আর মাখিয়ে এখন সবাইকে দেবো। আমার শাশুড়ি মাও বসে আছেন যে এটা কি করছে, মাও কোনোদিন সাবু মাখা খায়নি। সাবুর পায়েস করে খেয়েছে, সাবুর খিচুড়ি করে খেয়েছে, মানে সাবুর যার যেরকম পদ হয় সেরকম করে করে খেয়েছে, বাট এরকমভাবে সাবু মাখানোটা মাও খায়নি, আমার ননদও খায়নি, আর আমিও কোনো দিন খাইনি। তো দিদি ভাত খেয়েছে, দিদি অশোক ষষ্ঠী করেনি, দিদি ভাত খেয়েছে, আমি আর মা করেছি। তো বললাম খেতে, দিদি খেলো না, বাট মা আমি খেয়েছি, আর বাড়ির সব যারা যারা ছিল সবাই খেয়েছে। খেয়ে বললো যে বাহ, এটা তো বেশ নিত্য নতুন, বেশ ভালো লাগলো। তো যার কাছ থেকে এটা শিখেছি তার নামটা তো আমার মনে নেই, তবে এখান থেকে আমি তাকে থ্যাংক ইউ জানাতে চাই এত সুন্দর একটা রেসিপি শেখানোর জন্য। তো তোমার নামটা জানতে পারলে খুব ভালো হতো, বাট নামটা সত্যিই আমার মনে নেই, তো সেই জন্য বলতে পারলাম না। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আইটেম আমাদের শেখানোর জন্য। উপোসের দিন এরকম ধরনের খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে। সবসময় তো লুচি পরোটা এসব খেতে একদম ভালো লাগে না, তাই না? একটু ইউনিক জিনিস হলে উপোসটা বেশ উপোস বলেই মনে হয় না, মনে হয় যে হ্যাঁ মানে তৃপ্তি হলো, একটা গা গোলানো ভাব এই জিনিসটা থাকে না। লুচি পরোটা খেলে মনে গা ঘিন ঘিন করে, গা গোলায়, ভালো লাগে না, আর একবার খাবার পরে দ্বিতীয়বার আর খেতে ইচ্ছা করে না। বাট এটা আমি অনেকটা পরিমাণেই খেয়ে ফেলেছিলাম, এত সুন্দর হয়েছিল। আর এদিকে আমার ক্যামেরাটা একটু বেঁকে গেছে, আবার সোজা করলাম। তবে এখানে বসে বসে আমি মাখাচ্ছি, আর কর্তামশাই বকর 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 করেই যাচ্ছে, জানো তুমি এই খাবারটা কত টাকার খাচ্ছ? এই খাবারটা তুমি খাচ্ছ 10,000 টাকার খাবার। ও ডায়লগ, দাঁড়াও তোমাদেরকে শোনাচ্ছি ডায়লগগুলো, মানে এত বড় বড় ডায়লগ ঝাড়বে তোমার মাথা এরকমই গরম হয়ে যাবে। কর্তামশাইকে বললাম দাঁড়াও, আমি কিচ্ছু কাট করবো না, আমি সব শোনাবো কিন্তু। ও বলে কিনা যে হ্যাঁ হ্যাঁ শোনাবে শোনাবে, আমার কোনো ব্যাপার নাই। তো ঠিক আছে, আমিও তোমাদেরকে শোনাতে যাই। কি বললো? যে খাবারটা খাচ্ছেন 1,000 টাকা খরচা আছে। 10,000 টাকার খাবার খাচ্ছি, ঠিক আছে? আমাকে আজকে পয়লা বৈশাখে 10,000 টাকার খাবার কিনে দিয়েছে। 10,000 টাকার খাবার খাচ্ছি। 150 টাকা তরমুজ, আর একটা ওই ডালিম হচ্ছে। ব্যাস ব্যাস ব্যাস, এইটুকুনি তোমরা শুনে নাও, আর এর বেশি শোনাতে পারছি না, কারণ প্রচুর বকবক বকবক করেছে। তো এইরকমই করতে থাকে সারাক্ষণ, খুঁটিনাটি বিষয় নিয়ে এরকম খাওয়ায় আবার খোঁটায় দেয়। তো এটাই তো সংসার, তাই না? তো যাই হোক, সত্যিই খুব সুন্দর হয়েছিল মাখানোটা, আর এরকম তো প্রথমবার খেলাম, মানে ভালো লাগলো বেশ। তোমরাও বানিয়ে বাড়িতে খেতে পারো, যারা যারা এখনও পর্যন্ত খাওনি আমার মতন, তো বাড়িতে বানিয়ে খাবে, আশা করছি ভালো লাগবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, আর বিকেলে হয়তো আরেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, পয়লা বৈশাখ স্পেশাল ভিডিও ওটা।
তো দেখি পারলে আজকে এডিট করে পোস্ট করে দেবো, আর যদি না পারি তো কালকে পোস্ট করবো। ওকে, তো আজকের মতো এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই অ্যান্ড লাভ ইউ গাইজ।